ক্যামেরা অথবা গ্যাম্বেল টাম্বেল ট্রাইপড কিনা যায় কিনা। তো এই জন্য মোটামুটি পকেটে 1 লাখ টাকার মতো নিয়ে বের হয়েছি। আমাকে পুরো টাকাটাই ফেরত দিচ্ছে, ভাই আপনি আবার একটু গনে দেন কেন। পরে আমি চিন্তা করলাম যে আসলে তো টাকা বেশি গেছে। আজকে ঈদের আগের দিন আমরা DJI Action 5 Pro ক্যামেরা কেনার জন্য বসুন্ধরায় যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি হলো আমার এক ফ্রেন্ড মাওলানা মুনির, সে মোবাইল কিনবে, এই জন্য আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে মোবাইল কেনার জন্য। মোবাইল কিনবো, সাথে সাথে আমি ভাবছি যে আজকে দেখি কোনো ব্লগ করার জন্য কোনো অ্যাক্সেসরিজ কিনা যায় কিনা, ক্যামেরা অথবা গ্যাম্বেল টাম্বেল ট্রাইপড কিনা যায় কিনা। তো এই জন্যে মোটামুটি পকেটে 1 লাখ টাকার মতো নিয়ে বের হয়েছি। আজকে যাব বসুন্ধরায় বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনার জন্য, এবং আমাদের যে জার্নিটা আছে এটা আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো। দর্শক, আমাদের গাড়ি ড্রাইভিং করছে হলো আমারই ড্রাইভিং ছাত্র, আমার সাগরিদ মাওলানা শহীদুল ইসলাম। দেখা যাক কত দূর তাকে নেওয়া যায়। আমরা এখন আছি বর্তমানে হলো মানিকগঞ্জের সিংগাইরের বাজারে। আমরা যাব হেমাদপুর হয়ে, তো হেমাদপুর পর্যন্ত বা সর্বোচ্চ গাবতলী পর্যন্ত তাকে দিয়ে ড্রাইভ করানোর চিন্তা ভাবনা আছে। এরপরে যেহেতু ওনার এখনো লাইসেন্স হয় না, ড্রাইভিং লাইসেন্স নেই, তো এরপরে যা আমি চালাবো ইনশাল্লাহ। তো আমরা ড্রাইভার চেঞ্জ করে নিলাম, এটা আছে হলো গাবতলী, এর আগে আমিন বাজার। যেহেতু ওর ড্রাইভিং লাইসেন্স নাই, এই জন্যে আমি এখন ড্রাইভ করব। তো যাওয়া যাক। দর্শক, আজকে হলো 29 রমজান, মানে আগামীকাল ঈদ। ঈদের পূর্ব মুহূর্তে আজকে ঢাকায় অনেক বেশি জ্যাম থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এবার ঈদে ছুটি অনেকটাই বেশি পাওয়া গেছে, সেই বৃহস্পতিবার থেকে ছুটি ছিল, এই জন্যে ঢাকা আগেই ফাঁকা হয়ে গেছে। যারা বাড়িতে যাওয়ার তারা সব চলে গেছে। এখন ঢাকায় মোটামুটি পাতলাই আছে, অনেকটাই গাড়ি ঘোড়া যানজট কম। ভয়েছিলাম যে হয়তো বা অনেক বেশি যানজট হবে, যানজটের কারণে অনেক বেশি সময় লাগবে পৌঁছাইতে, কিন্তু আসলে আইসা পথে যা পাইলাম যে গাড়ি অনেক কম এবং রাস্তা অনেকটাই ফ্রি, এই জন্য অনেক দ্রুতই মনে হচ্ছে যে পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমিন বাজার থেকে গাবতলী প্রায়, এখানে একটা ওভারপাস আছে, ওভারপাসের উপর দিয়ে যাচ্ছি। সামনে গাবতলী যে নতুন হাউজিং হয়েছে সেই বিল্ডিং দেখা যাচ্ছে, এবং আমি ড্রাইভিং করতেছি, শহীদুল ভিডিও করতেছে। তিনজন এক মোটরসাইকেলে উঠছে, যদিও 3 জনে এলাও না। এখান দিয়ে পুলিশ থাকলে হয়তো বা টাকা খেয়ে দিবে। এই জায়গাটা হচ্ছে গাবতলী বাস যে কাউন্টারের মেন জায়গা, সেটা। এই তো মনে হয় জামও পড়লাম। এখানে সব সময় জাম থাকে, এটা ঈদ বলে কথা না, এখানে সবসময় হালকা পাতলা কিছুটা যানজট থাকেই। ওইখানে সামনে হলো মাজার রোডের যে সিগন্যাল আছে, ওই সিগন্যাল ওইখানে গাড়ি সবসময় অনেক বেশি থাকে, এই জন্য এখানে একটু সিগন্যাল থাকে, একটু ধীরগতির সৃষ্টি হয়। বাকি আজকে ঈদের আগের দিন হিসাবে কোনো যানজট রাস্তায় দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। ঠিক আছে, হচ্ছে সংসদ ভবনের ডান দিক দিয়ে ফার্ম গেটের রোড, আমাদের বাম পাশেই সংসদ ভবন দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সর্বোচ্চ লেনের রোডের মধ্যে একটা। এই রোডটা হলো গিয়ে কত লেন, 1 2 3 4 5 6 লেনের রোড, ওই পাশে আরো 6 লেন, মোট হলো গিয়ে 12 লেনের রোড। এটাই সর্বোচ্চ রোড হিসাবে আমরা জানি, আরো থাকলে থাকতেও পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাম পাশেই হলো সংসদ ভবন। আমরা সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছি।
ইচ্ছা করলে ওদিক দিয়েও যাওয়া যেত, কিন্তু আমরা বললো যে সংযুক্ত ভবনের পাশ দিয়ে যাই, এই জন্য এদিক দিয়ে আসা। আমরা আসরের নামাজের সময় পৌঁছে গেলাম বসুন্ধরা সিটিতে আসার পর মোবাইল কিনতে কিনতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে। তো আমরা অনেক তাড়াহুড়া করে 8 তলায় উঠে দেখি একটা সিটও খালি নাই, একবারে আজানের সময় হয়ে গেছে। তখন আমরা তাড়াহুড়া করে একটা সিট অ্যারেঞ্জ করে 3 জনই ইফতারি করার জন্য বসে যাই, এবং দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় ছিল। তো আমাদেরকে খানা দেওয়া শুরু করে দেয়। তো ইফতারের প্যাকেজ ছিল, সেই প্যাকেজের ভিতরে অনেকগুলা আইটেম ছিল। তার ভিতরে যেহেতু ইফতারের একেবারেই নিকট মুহূর্তে, এই জন্যে অনেক বাসার সময় নাই। তো আমরা হাতের কাছে যেই প্যাকেজগুলো পেলাম সেগুলোই নিয়ে নিলাম। প্যাকেজের সাথে জুস আলাদা ছিল, এবং প্যাকেজের ভিতরে একটা প্যাকেজে ছিল মুরগি, এরপরে ফ্রাই, ঝাল ফ্রাই, তারপরে পোলাও, তারপরে কিছু সবজি এবং সস। আমারটা আগে দেওয়া হয়, এরপরে বাকি মনির এবং শহীদুর তাদের যে ইফতার প্যাকেজ একটু দেরি হয়, তো পরবর্তীতে তাদেরটাও দিয়ে দেওয়া হয়। তো আমরা এখানে ইফতার করে চলে যাই হলো নিচতলায় লেভেল 1-এ ক্যামেরা কেনার জন্য। এবং ইফতারের যে সময় হয়ে গেছে এটা আমরা বুঝতে পারতেছিলাম না, কারণ এখানে আজানের শব্দ শোনা যায় নাই। তো আমাদেরকে দোকানদারই বললো যে আজান দিয়ে দিছে, আপনারা খাওয়া শুরু করেন। তখন আমরা খাওয়া দাওয়া করি, এবং প্রত্যেকটা ইফতার প্যাকেজেরই দাম ছিল 300 টাকা, এবং যথেষ্ট মানসম্মতই ছিল, কিন্তু গরম করে দেওয়া হয়েছিল না। ইফতার করে আমরা ক্যামেরার দোকানে চলে আসার পরে আমি ক্যামেরা দেখতেছি DJI Action Pro 5, সুন্দর করে দেখে নিচ্ছি যে কিভাবে এটার কাজ করে, ফিটিংগুলা চেক করে। এটা এই দোকান থেকে কিনে নেই, আমি এখানে আসলে দেখতেছিলাম যে ক্যামেরাটা কেমন। এর আগে আমি কখনো দেখি নাই ক্যামেরাটা, তো ভালো করে দেখে নিলাম। আর ওদিক দিয়ে শহীদুর ভিডিও করতেছিল। ক্যামেরা কেনার জন্য আমরা ক্যামেরা গিয়ারে চলে যাই। বাংলাদেশে 500 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এটার সাথে আরো কিছু আছে তো ওইটা আর এখানে লাগানো কিছু নাই। ও না, এইখানে ডিরেক্ট বস, ঠিক আছে, আমরা ভিডিও করার জন্য যতটুকু সম্ভব অ্যাক্সেসরিজ কিনে ফেললাম, প্রায় 8টা অ্যাক্সেসরিজ কিনলাম। তার মধ্যে একটা হলো ক্যামেরা DJI Action Pro 5, 2 নম্বর হলো DJI মাইক মিনি কম্বো, এবং 3 নম্বর হলো হেলমেটের যে হ্যাঙ্গারটা আছে সেটা। এরপরে আরও গাড়িতে লাগানোর জন্য আরও 2টা অ্যাক্সেসরিজ কিনে নিলাম, এবং একটা এক্সটার্নাল মেমোরি কার্ড। হ্যাঁ, এটার নাম কি? হ্যাঁ, আমরা অচিরেই মোটর ব্লগও শুরু করব, এই জন্য মূলত এই সমস্ত অ্যাক্সেসরিজ কিনা। ঠিক আছে, খুবই ভালো আমাদেরকে এই সমস্ত জিনিস কেনার কারণে ভাই আমাদেরকে একটা ব্যাগ, এই সমস্ত ক্যামেরা বা আমার আদার্স অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য এই ব্যাগটা গিফট করেছে, এই জন্য ভাইকে ধন্যবাদ। তো আমরা ক্যামেরা সহ প্রায় 8টি অ্যাক্সেসরিজ কিনে ফেললাম, এবং ভাইয়া ভাউচার লিখতেছেন। মোবাইল নাম্বারটা 017 95 82 54 24। ক্যামেরা কেনার জন্য এতটাই আবেগে ছিলাম যে আমি ভুলে ভাইয়াকে 70,000 টাকা দামের জায়গায় 80,000 টাকা দিয়ে দিই, কিন্তু ভাইয়াও অনেক সৎ ছিল, এই জন্য আমাকে পুরো টাকাটাই ফেরত দিয়ে আবার দিতে বলে। সুন্দর করে আমাদের শপিং শেষ, আমরা এখন সবাই বাড়ি চলে যাব। ভাইয়া বলে নাই যে আসলে কি কাহিনীটা, আমি মনে করছিলাম মনে হয় কম পড়ছে, পরে ভাইয়ের এক্সপ্রেশনে মনে হইলো যে না আসলে অন্য কোনো কাহিনী।
পরে মনে পড়লো যে আসলে টাকা বিষ হয়েছে, তো দিছিলাম মূলত ৮০,০০০ টাকা। ভাইয়া পুরো টাকাটাই ফেরত দিয়েছে, এখন আবার গয়না নতুন করে দিতে বলতেছে। দোকানদার ভাইয়া অনেক সৎ মানুষ ছিলেন, এই জন্যই তিনি ঈদের পূর্ব মুহূর্তে মাত্র একদিন আছে, অন্যথায় এরকম হলে অন্য কোনো অসাধু ব্যবসায়ী হলে টাকা সে আর ফেরত দিত না, টাকা নিয়েই যেত। কিন্তু অনেক সৎ লোক ছিলেন, এই জন্য আমাদের টাকাটা আমাদেরকে ফেরত দিয়েছেন এবং বলছেন যে দ্বিতীয়বার গনে আবার দেন। তখন আমি বুঝতে পারছি হয়তো বা টাকা কম গেছে, কিন্তু পরবর্তীতে আমার মনে পড়লো না, টাকা তো আসলে ৭০,০০০ ছিল না, ৮০,০০০ ছিল। তো আমি পরে আবার গনে ভাইয়াকে টাকাটা দিয়ে দিই। ভাইয়াকে অনেক ধন্যবাদ যে ভাইয়া এমন সততা দেখাইছেন। এটা আমাদের দোকান, তারপর যেগুলোর যে শেষ আছে যেটা আছে, এটা আমাদের দোকান, মাঝখানে আরো দুইটা দোকান। আচ্ছা, পরের গলিতে আমরা কিনলাম হলো ক্যামেরা গিয়ার, হ্যাঁ ক্যামেরা গিয়ার থেকে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আমাদের অ্যাক্সেসরি যা কিনা হয়ে গেছে। এখন আমরা বাইরে চলে যাব। আজকে ক্লান্ত হয়ে গেছি, রোজা থেকে সারাদিন অনেক গরম ছিল, এই জন্যে। আসসালামু আলাইকুম, সকালের কাছে দোয়া প্রার্থী। বসুন্ধরা থেকে বের হয়ে এখন বসুন্ধরায় এত টাকার জিনিস কিনলাম। এখন যদি বাড়িতে জানতে পারে, যদি বউ জানতে পারে যে এত টাকার জিনিস কিনছি আর তাদেরকে কিছু কিনা দেয় না, আমারে তো অবস্থা খারাপ করে ফেলবে, আমার জমা করবে ধরে। এই জন্যে ভয়ে আগে এখান থেকে বসুন্ধরা থেকে বের হয়ে ডাইরেক্ট নিউ মার্কেট চাইতেছি বাচ্চা কাচ্চা এবং বউর জন্য কিছু শপিং করার জন্য, তাদেরকে কিছু কিনে দেবো যাতে করে তাদের মুখটা অন্তত বন্ধ করা যায়। তো এই জন্য এখন যাচ্ছি হলো নিউ মার্কেট শপিং করতে। কিছু কেনাকাটা করে বাড়ি চলে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সকলেই একটা লাইক দিবেন এবং নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন।